দূর গো? চলো না সামনে। তুমি বললে কলকাতায় ফ্ল্যাট আছে, তা এখানে তো গ্রাম, এই ভাটা চাষের জমি, ভালো রাস্তা নেই, কাঁচা রাস্তা, কাদা ভর্তি। রাস্তাটা তোমার স্যাংশন হয়ে গেছে, তৈরি হবে। চলো না সামনে। কিন্তু তুমি তো বললে কলকাতা শহর, কিন্তু এই তো কোনো কলকাতাই দেখতে আরে পাচ্ছি বাবা না। তুমি চলো হাঁটো। আর কত দূর তোমার বাড়ি? এই সামনেই আছে, আমি চলো। এত হাঁটতে পারছি না। উফ, তুমি বললে তোমার কার আছে, সেই কারটাও তো নিয়ে আসলে না। আরে চলো না, তুমি শুধু হাঁটলে না শরীরের পক্ষে খুব ভালো, ব্যায়াম হয়ে যায়, জানো না? আমার ব্যায়ামে দরকার নেই, আমি এত হাঁটিনি, আমার হাঁটলে কষ্ট হয়। আরে একটু হাঁটো, নারে দেখেছো চেহারা কি হয়ে গেছে? হোক আমার চেয়ারা, কিন্তু তোর বাড়ি কোথায়? আরে সামনেই চলো। কি বাবা, কি কাদা, আমি কাদার মধ্যে দিয়ে যাবো কি করে? আরে সাইড দিয়ে আসো তুমি, চলো সাইড দিয়ে চলো। উফ, বললো চলো। কলকাতায় বাড়ি, ফ্ল্যাট রয়েছে, কলকাতার রাস্তাঘাট, কোথায় এসে বললাম আমি। কোথায় তোমার বাড়িতে? আরে আমার তো এই তো বাড়ি। এটা তোমার বাড়ি? হ্যাঁ এইটাই তো আমার বাড়ি, চলো আসো। ইস, এই তো কি ফেলানো গোবর। আরে আসো না। এটা তোমার বাড়ি? এই খোলা বারান্দা, ঘরে মেঝো করা নেই, ভাঙা চুরে টালির ঘর। তুমি তো কত কথা বলেছিলে বিয়ের আগে যে আমার ফ্ল্যাট রয়েছে, আমার গাড়ি রয়েছে, আমি 3 তলার উপরে থাকি। এই তোমার নোংরা। আরে শোনো, তোমাকে তো আমি বলতেই ভুলে গেছি যে কলকাতায় ফ্ল্যাটটা না আমার এখন রং হচ্ছে, বুঝলো তো? পুরো এখন পুরো কাজ কমপ্লিট হয়নি। তুমি কদিন না 10-12 দিন তুমি কষ্ট করে থাকো, তারপরে 15 দিন পরেই আমরা ফ্ল্যাটে চলে যাবো। 10-12 দিন কষ্ট করে থাকতে আরে হবে? একটু করে থাকো না, আর ফ্ল্যাটটা কমপ্লিট না হলে কি করে? থাকবো কি করে? আরে কটা দিন তো কষ্ট করছো না, তারপর তো আমরা 10-12 দিন পর তো চলেই যাবো ফ্ল্যাটে। 12 দিন কিন্তু, হ্যাঁ, তার একটু- বেশি কিন্তু আমি আর কষ্ট আরে করতে বাবা পারবো না। হ্যাঁ, আমি জানি তুমি এই জায়গায় থাকতে পারবে না। ইস, কি সব ঝুলমুল ঝুলছে, কি বাবা। আচ্ছা শোনো না, তাই না চাবি নিয়ে খোলো। আর আমি একটু তাহলে বাজার থেকে আসি। তুমি কোথায় যাবে? আমি একটু বাইরে থেকে আসি, বাজার করে নিয়ে আসি। তুমি আবার মটন খেতে ভালোবাসো, একটু মটন নিয়ে আসি, ঠিক আছে? কিসে রান্না করবো? আরে বাবা আমি বাজার করে আমাদের কাঠে রান্না করবো, ঝেড় ঝেড় রান্না হয়ে যাবে। কাঠে রান্না আরে না, এখানে করবো? গ্যাস পাশে আনতে কি হবে। দিয়ে রান্না করবো কাঠে? আরে কাজ দেবো, এই পাট কাঠি আছে না, এই কাঠিগুলো দিয়ে রান্না করবো। কি তোমার 10 মিনিট রান্না হয়ে যাবে। তুমি তো বলেছিলে আমার গ্যাস আছে, ইন্ডাকশন ওভেন আছে, তা আমি পাটকে বিদিন কি করে রান্না করে খাবো? আরে বাবা সবই তোমার ফ্ল্যাটে এখনো গুছানো হয়নি, দাঁড়াও তোমাকে টোটাল গুছিয়ে ফুছিয়ে তৈরি করে তারপর নিয়ে যাবো। তুমি একটু কষ্ট করে রান্না, আমি বাজার থেকে আসি, তুমি কষ্ট করে করে রান্না করো, ঠিক আছে? তুমি ঘর ফর খুলে ঘরটা একটু পরিষ্কার করো, আমি একটু বাজার থেকে আসি। হে ভগবান, আমি কোথায় এসে বললাম। এই ঘরে আবার দেখো কি বড় বড় ফুটো দরজায়। 2 মাসের নাম করে গেছে, বলে কি আমি বাইরে কাজে যাচ্ছি। হ্যাঁ, 2 মাস কি, এখানে তো 4 মাস হতে গেল, এখনো মানুষটার আসার নাম নেই। বলো, আমার কাছে যে ক টাকা দিয়ে গেছিল তাই দিয়ে তো এতদিন আমার আর আমার ছেলের চললো। এখন কিছু টাকা পড়ে আছে, তাই নিয়ে যাচ্ছি এখন বাজার, ওই বাজার করে নিয়ে এসে ওই আমি আর ছেলে খাবো। সত্যি মানুষটা এমন না, কোনো সময় বোধ জ্ঞান কিচ্ছু নেই। 4 মাস হয়ে গেছে, একটা খোঁজ খবর নেয় না, ভালো লাগে না। ও মা, ওই ব্যাংকের ম্যানেজার এখানে আসছে কেন? না না, সামনে যাওয়া যাবে না, দেখা নাকি। ও দিদি ভাই, ও দিদি ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি দেখেছি। পালিয়ে লাভ নেই, দাঁড়ান দাঁড়ান, দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান। ও দিদি ভাই, ও দিদি ভাই, দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান, এদিকে আসেন এদিকে আসেন। পালিয়ে লাভ নেই, আমি দেখতে পেয়েছি আপনাকে। কোথায় পালিয়ে যাচ্ছেন? কোথায় আর পালাচ্ছি আমি? আরে আমি ওখান থেকে আমার দেখছি। বাড়ির দিকেই যাচ্ছিলাম। আচ্ছা, আমি তো আপনাকে ওখান থেকে দেখতে পেলাম, আপনি আমাকে দেখে ছুটে যেতে পালিয়ে যাচ্ছেন। না স্যার, এরকম কোনো ব্যাপার না যে আপনাকে দেখে আমি পালিয়ে যাচ্ছি। আমি আসলে আমার ফোনটা না আনতে ভুলে গেছি, তাই আমি দৌড়ে যাচ্ছিলাম ও আমার আচ্ছা ঠিক ফোনটা আছে, আপনার যে আনতে। 3 মাসের কিস্তি বাকি আছে সেই টাকাটা দিন, ওই টাকাটা চলে এসেছি, তাড়াতাড়ি দিন। স্যার দাঁড়িয়ে আছি। বলছি কি স্যার, শুনুন না না, এখন কোনো স্যার ফ্যার বললে হবে না, আপনি 3 মাস ধরে আমাকে স্যার, ঝোলাচ্ছেন। স্যার, আমার লোক আছে, আপনি জ্ঞান করে দিচ্ছেন। আমার কথাটা শুনুন স্যার। আমার বোন না বাইরে গেছে, এখানে নেই, ওনার টাকা পাঠাচ্ছে না, তাই জন্য আমি দিতে পারছি না। ও সামনের মাসে আসবে বলেছে, দেখুন, তখন কিস্তি এক মাস দিয়ে দেবো। করে 3 মাস হচ্ছে, প্রতি মাসে আপনি আমাকে বলছেন, আর আমি প্রতি মাসে আপনার কথা শুনে চলে যাচ্ছি। স্যার আর এক মাস টাইম দিন। না 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 না, আমি কোনোভাবে আপনার সম্ভব টাকা নয়, দেবো, কোনোভাবে সম্ভব নয়। আপনি টাকা নিয়ে আসুন, আমি দাঁড়িয়ে আছি। প্লিজ আপনার সামনে হাত জোড় করছি। দেখুন আমার ঠিক বোন আছে, সামনের ঠিক মাসে আছে, ঠিক আসবে আছে, ঠিক আছে, বলেছে, শুনুন। দিয়ে দেবো। 1 মাস টাইম দিন আপনি স্যার, প্লিজ স্যার। আপনি একটা কাজ করুন, আমি তাহলে চলে যাচ্ছি, 1 মাস পরে আবার আসবো।
হ্যাঁ তারপর আমি কিন্তু ঘোরাবেন না টাকাটা দিয়ে না দিন। না না 1 মাস পরে আপনাকে টাকা ঠিক দেবো। ঠিক বলছেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক ঠিক বলছেন। আছে চলে যাচ্ছি। আরে বাপ, দেখে পালাচ্ছিলাম, তাও পালিয়েও পারলাম না। ঠিক স্যার ধরে নিল। ঠিক আছে, এই রনকে ধরতে হবে আর ফোন করতে হবে রনকে। ফোন না করলে হবে না। বেটা 2 মাস বলে গেছে, 4 মাস হয়ে গেছে, এদিকে টাকা নিয়ে বসে আছে, সে কিস্তিগুলো দেওয়ার নাম নেই। আগে যাই বাজারটা সেরে আসি, বাড়ি এসে ফোনটা করব। সব মুদিখানা দোকান বন্ধ করে দিল তাড়াতাড়ি। কি করি? আরে দাদা, আরে আপনার দোকানে তো গেছিলাম, দোকানটা তো বন্ধ দেখলাম। এই তো সবে যাচ্ছি খুলবো বলে। ও দাদা বলছি কি, হ্যাঁ বলে। আমি একটু দোকানে যাচ্ছেন, আমি একটু চাল নেবো, একটু চাল নেবো, ডাল নেবো, একটু আলু নেবো, একটু তেল নেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে চলো। ঠিক আছে, তাহলে চলুন রে, আমার এই জিনিসগুলো দেবে। দাদা তাহলে আমি একটা কথা বলছি শুনুন না, হ্যাঁ বলুন বলুন। আমার কাছে তো পয়সা নেই, তাহলে আপনি একটু বাকি দিতে হবে আমাকে। না ভাই আমি বাকি দিতে পারবো না, ধারের কাম থাকি। আরে দাদা একটু দিন না, আমি পয়সা না আপনাকে না টাইম মতো দিয়ে দেবো দাদা, প্লিজ। মহাজনকে পয়সা দিতে হচ্ছে না, আমি বাকি করে দিতে পারলাম দাদা। আরে বেশি নেবো না দাদা, 2 কেজি চাল হ্যাঁ। আর 500 গ্রাম মুসুর ডাল আর 1 কেজি না, আলু, না, এটা 200 গ্রাম সর্ষে ওই দাও দাদা। দিনাজপুরের লোক সব ধারে খেয়ে চলে যাচ্ছে, আমাকে কেউ পয়সা দিচ্ছে না। আরে দাদা একটু দিন না, আমি না, আপনাকে পয়সা আমি টাইম মতো দিয়ে মহাজনের দেবো। কাছে কি করে জবাব দিব বলুন ভাই? কালকে আমাকে মহাজনকে পয়সা দিতে হবে 1,30,000। এই বাবা একটু দিন না দাদা, আমি কালকে দিয়ে না দেবো না দাদা। আমি দিতে পারবো না ভাই। আপনি দিতে পারবেন না? ঠিক না, আছে, না, না। কি করব আমি, এমনিই তো বাকি দেবে না, তাই আমি এখন যাই, কোনো জায়গায় বাকিও পেলাম না। মানুষটা গেছে, আসার কোনো নাম নেই। হ্যাঁ কি করে কি করবো আরে বলো? শোনা, তুমি কোথায় যাচ্ছ? তোমার আসার নাম হলো বাড়িতে? হ্যাঁ আরে তুমি রাখো না, বাসনগুলো রাখো, এখন ধুতে হবে না। ইস, তোমার চেহারাটা কি খারাপ হয়ে গেছে, কেন শোনা, এত কিসের টেনশন করো তুমি? তা হবে না খারাপ বলো তো? তুমি 2 মাসের নাম করে তুমি 4 মাস হয়ে গেছে গেছো আর আসার নাম করছো না। না শোনা, তুমি আমার সুইট, শোনা শোনা শোনা, বলছি কি ছেলে কোথায়? ছেলে স্কুলে গেছে। ও শোনা, তোমার আমি বলছি কি, শোনো না, ঘরে চলো নাকি এখানে বলবো তোমার? ঘরে কি যাব? ঘরে একটা কিছু বাজার ঘাট কিচ্ছু নেই। হ্যাঁ বলো তো, তেল মশলা নুন সব কিছু পুড়িয়ে গেছে। হ্যাঁ 4 মাসে কতগুলো খরচা হয় সংসারে সেটা কি জানো? কি দিয়ে গেছিলে তুমি আমার? তোমার ছেলের পিছনে কত টাকা যায় তুমি জানো সারা দিনে? সেসব কিছু খোঁজ নিয়েছো? একবার ফোন করেছো? 2 মাসের নাম করে 4 মাস হয়ে গেছে। আমি জানি তো আমার লক্ষ্মী বউটা আছে, ঠিক ম্যানেজ করে নেবে। আমি তো কাজে ব্যস্ততা থাকি, তুমি তো জানো সবকিছু। শোনো, আমি সব তোমাদের জন্য তো আমি বাইরে পড়ে থাকি, বলো, এত আমি কষ্ট করি তোমাদের জন্য তো করি, বলো। তো তোমার শরীরটা ভালো আছে তো? হ্যাঁ তোমার হ্যাঁ, চেহারাটা আমার- কিন্তু খারাপ হয়ে গেছে, আমার- যাই বলো। তোমারও শোনো চেহারাটা খারাপ। শোনো, তোমাকে একটা কথাও বলছো না, কি বলো? শোনো, এই যে তোমার কাছে কিছু টাকা আছে না, তোমার বা কিছু টাকা আছে না এই বাক্সটা, ও শোনো ওই যে আমার বাপের বাড়ি দিয়ে হ্যাঁ, দিয়েছে যে হ্যাঁ। টাকাটা। সেটা আমার কিছু টাকা দাও না, শোনো। তোমার সাহস কি করে হয় বলো তো? হ্যাঁ তোমাকে এত বড় সাহস কি করে হয়? হ্যাঁ আমার বাপ ওই কটা টাকা আমাকে দিয়েছে, সেই টাকাটা চাওয়ার তোমার সাহস হয় কি করে? হ্যাঁ আর তার থেকে বড় কথা, হ্যাঁ তুমি ওই ব্যাংকের ম্যানেজারের সাথে আমার দেখা হয়েছিল জানো? তুমি 3 মাস কিস্তি দেওয়া হয় না, সে আমাকে ধরেছে, ধরে কত ছোট বড় কথা বলেছে। আচ্ছা তুমি যে লোন তুলেছে 2 লাখ টাকা, হ্যাঁ সেই টাকাটা তুমি কি করেছো বলো তো আগে আমাকে? সেই টাকার হিসাব দাও তো আমাকে। তো 10,000 টাকা দিয়ে গেছো, আর বাকি টাকাটা কি করেছো বলো? শোনো, আমার তো সংসারের পিছনেই খরচা। শোনো, আমি কি বাইরে কোনো খরচা করি? সবই তোমাদের পিছনে খরচা করি। শোনো, কি খরচ করেছো তুমি আমাদের পিছনে বলো? তুমি 10,000 টাকা দিয়ে গেছো, আমি সেই 10,000 টাকা দিয়ে 4 মাস চলেছি। হ্যাঁ আর এখন চলতে পারছি না। আর ওই কটা টাকা আমার বাপের বাড়ি দিয়ে দিয়েছে, তোমার ওই টাকায় নজর? হ্যাঁ ঠিক আছে, শোনো, তোমার টেনশন করতে হবে না, ওই লোন ফোন সব আমি দিয়ে দেবো, তোমার অত কবে tension দেবে? আমি কিন্তু দিয়ে দেবো। 1 মাস টাইম দিয়েছে ম্যানেজার, ঠিক আছে? শোনো, শোনো না, দাও না কিছু টাকা, দাও না, শোনো, দাও, তোমাকে আমি পরে আমি দিয়ে দেবো, দাও, শোনো, এরকম করে না তুমি। ওরকম বলে না, তুমি আমার ঠিক লক্ষ্মী আছে? বউ, দাও, শোনো, দাও, দাও না, দাও, আমার কিছু টাকার দরকার, শোনো, দাও না। তুমি কবে দেবে আমার কাছ থেকে টাকা নিলে? আমি দিয়ে দেবো তোমাকে, তোমার টেনশন করতে নেই। দেখো তুমি মাতাচ্ছি বলছি, তোমাকে টাকা দিয়ে দেবো, আমি কথা দিলাম তো। তোমাকে দেবো না, কাকে দেবো? আমি যে তোমার জন্য তো পরিশ্রম করছি, শোনো, দাও। ঠিক তো? হ্যাঁ ঠিক, শোনো, তুমি আমার লক্ষ্মী বউ, ক শোনো। টাকা লাগবে? আমাকে তুমি আপাতত 10,000 টাকা দাও, ও মা, তোমাকে আমি দিয়ে দেবো। শোনা, তুমি তোমার লক্ষ্মী বউ না, তুমি দেবা না, কাকে দেবা? 10,000 টাকা নিয়ে কি করবে আরে এখন? আমার দরকার, শোনো, সেই জন্য তোমাকে বারবার বলছি, তোমাকে আমি দিয়ে দেবো, তোমাকে মাথা চলছে, আমি দিয়ে দেবো, এই দেখো আমি দিয়ে দেবো, টাকা দেওয়া, শোনো। ঠিক আছে, আমাকে কিন্তু 10,000 টাকাই দেবা কিন্তু বলে দিলাম। হ্যাঁ, আমি তোমার টাকা খরচা করবো, তুমি বলো, তুমি দাও, দাও না, আমার খুব ঠিক আছে, দরকার। আমি চলো। চলো ঘরে চলো, দিচ্ছি। আচ্ছা রমা,
রমা, বলো রাখছো না। আরে বলছি কি শোনো না, আমার একটা লোনের না আমি একটা অ্যাপ্লিকেশন করেছি, ঠিক আছে? তুমি লোন তুলে কি করবে? আরে লোনটা তুলে কি করবো দেখো না, এখনো ফ্ল্যাটের কাজটা আমি পুরো কমপ্লিট করতে পারিনি। তা ভাবছি কি বলো তো, লোনটা তোমার নামে তুলবো। আমি কি বলতো, তোমাকে 12 দিন বলছি না। আমার নামে কেন তুমি লোনটা তুলবে? আরে বাবা, কিছু টাকা পয়সার দরকার, আর তোমাকে আমি বলেছি না 12 দিনের ভিতর না, আমি তোমাকে 7 দিনের ভিতরে আমি ওখানে নিয়ে যাবো। কি বলতো, ফ্ল্যাটটা না এখন অনেক টাকা, অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো না করাতে হবে। তার ফলেই তোমার জন্য লোনটা আমার তুলতে হবে। কারণ তো আজকে মনে হচ্ছে ম্যানেজার সাহেব আসবে এখানে। আমিও ম্যানেজার সাহেবকে না সব কাগজপত্র দিয়েছি, ঠিক আছে? সব ডকুমেন্ট সব তোমার জমা দিয়েছি, উনি আজকে আসবেন। আমারগুলো হ্যাঁ, সব জমা দিয়েছি, ম্যানেজার সাহেব আসবে। মানে তোমার সমিতি স্যার, মানে যেখান থেকে ডকুমেন্টস নিয়ে সব কিছু দেওয়া হয়েছে। তো উনি আসুক, উনি আসলে কথা বলবো ওখানে। উনি আসবে এখানে। আমারটা ঠিক ওই তো, আছে। স্যার বসুন। দেখি ডকুমেন্টস দেখি। স্যার ডকুমেন্টস তো আমি আগের দিন সব দিয়েছিলাম আপনাকে, আর আপনি তো অরিজিনালটা দেখতাম, কপিটা দেখি। ব্যাংকের বইটা দেখি। ব্যাংকের বই, একটু ব্যাংকের বই নিয়ে এসো তো। ব্যাংকের আমার ব্যাংকের বই। তোমার ব্যাংকের বই। স্যার মোটামুটি আমার তো ওয়াইফের নামে লোনটা হচ্ছে। হুম। আমি কত টাকা স্যার পেতে পারি? আপনার ব্যাংকের বইটা দেখি, অ্যাকাউন্টটা দেখি, আমি চেক করে সার্ভে করে দেবো। এখন তো বলতে পারবো না। আচ্ছা, দেখে নেব। ঠিক আছে স্যার, এই আনছি। স্যার কে দাও? আপনার কত টাকা দরকার আপনার? বলছি কত টাকা লোন হবে? কত টাকা দরকার আপনার? স্যার আমার তো দরকার ছিল প্রায় 5 লাখ টাকা। এবার আপনি যদি আমাকে স্যাংশনটা করে দেন আমার খুব হেল্প হবে। 5 লাখ টাকা তো লোন আপনার ব্যাংকের বলেন, 5 লাখ টাকা লোন করে দেবো। 5 লাখ টাকা সম্ভব না। দেখুন না স্যার, হয় নাকি? আমার বউর সব কিছু আছে স্যার। সব এটা কিছু ঠিক আছে। বইয়ের ইয়ে অ্যাকাউন্ট। না না, আমি 1.5 থেকে 2 লাখ টাকার বই দিতে পারবো। তো তুমি 2 লাখ টাকার লোন নেবে, তুমি দিতে পারবে কিন্তু 2 লাখ টাকা? আরে আসতে স্যারের সামনে বলো না, দাঁড়াও। চলে পরে তোমাকে আমি দেখছি। তুমি স্যারের সামনে বলো না। স্যার তা আমি কত টাকা পেতে পারি স্যার লোনটা? 1.5 থেকে 2 লাখ টাকা, তারপরে তারপর সম্ভব না। কালকে যদি বলেন তাহলে করে দিচ্ছি। আর কালকে আপনাকে হোয়াটসঅ্যাপে চলে আসবে, আপনি জানতে পারবেন আপনার এই মাসটা, সামনের মাস থেকে আপনার কিস্তি চালু হবে। কবে থেকে চালু হবে আমাদের কোম্পানি আপনাকে ফোন করে জানিয়ে দেবে। ঠিক আছে? 1.5 থেকে 2 লাখ টাকা লোন হবে। ঠিক আছে স্যার। কিস্তিটা আপনাকে জানিতে হবে। এই মাসের মাঝখান থেকে আপনার পরের মাসে 1 মাস আপনি ছাড় পাচ্ছেন, পরের মাস থেকে আপনার কিস্তি চালু হবে। ঠিক আছে? মানে 2-3 দিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আরে স্যারের সামনে তুমি বলতে 2 হয়। লাখ টাকা লোন নেবে, তুমি দিতে পারবে 2 লাখ টাকা লোন? আরে বাবা, তুমি কেন টেনশন করছো? পরিশোধ তো আমি করব। তুমি এত টেনশন নিও না। ঠিক আছে, তুমি লোন নিচ্ছ আমার নামে, ঠিক আছে, কিন্তু শোধ তুমি করবে। পরে যেন আমাকে যেন এর মধ্যে কিন্তু ফেসাবে না, আমি তো বাবা, ভালো কথা তোমাকে বলছি। তোমাকে আমি- তোমার যা ইচ্ছা তুমি তাই করো। এত টেনশন নিচ্ছ কেন তুমি? টাকা তো আমি দেবো। এই কেউ ঘরে আছো? এই যে শুনছো, ঘরে কি কেউ আছো? একটু বাইরে আসো। কে আপনি? বলছি রণ কোথায়? ও তো বেরিয়েছে। আর আপনি কে, রণ খোঁজ করছেন? রণ আমার বর, ঠিক আছে, তাই আমি রণর খোঁজটা করছি। রণ তোমার বর? হ্যাঁ। কি বলো রণ তোমার বর? রণ তো আমার স্বামী। হ্যাঁ, সেটাই তো শুনে ছুটে এসছি। আমার বরটাকে ফুসলে ফাসলে হ্যাঁ নিয়ে চলে এসেছো। নষ্ট মেয়ে ছেলে, তোমাদের মতো মেয়ে ছেলেদের জন্য না আমাদের মতো সংসারগুলো ভাঙে, ঠিক আছে? হ্যাঁ, মুখ সামলে কি কথা বলবে? তোমার স্বামী তোমাকে কতদিন বিয়ে করেছে রণ? তোমাকে কতদিন বিয়ে করেছে রণ বলো তো? আমার এই সবে 1 মাস হবে বিয়ে করেছে। হ্যাঁ, আর আমার 10 বছরের ছেলে আছে। 10 বছরের ছেলে। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলছি না, আমার ছেলে স্কুলে গেছে। 10 বছরের একটা ছেলে আছে? হ্যাঁ, তাহলে তো তোমাকে 12-13 বছর বিয়ে করেছে। হ্যাঁ, আমার 12 বছর হয়ে গেছে বিয়ে করেছে, ঠিক আছে? শুনলাম তোমাকে বিয়ে করে এখানে এনে রেখেছে, তাই শুনে আমি লোকের মুখে শুনে তাই এলাম। হ্যাঁ, এত বদমাশ বেটা ছেলে। ব্যাংকে থেকে 2 লাখ টাকা লোন তুলেছে। ওই ব্যাংকের ম্যানেজার রোজ আমার বাড়ি যায় আর কিস্তি জমা দেয় না, আমাকে মুখ শুনতে হয়। এই তো আজকে মানে 1 সপ্তাহ হলো আমি পুরো 2 লাখ টাকা লোন তুলে দিলাম, তাও আমার ডকুমেন্টস দিয়ে। তোমার ডকুমেন্টস দিয়ে? হ্যাঁ, টাকা তুলেছে ও, আমার ডকুমেন্টস দিয়ে টাকা তুলেছে। দেওয়ার নাম করে না, 4 মাস কিস্তি দেয় না। ম্যানেজার এসে বাড়িতে এসে আমাকে ছোট বড় কথা বলে গেল। আমাকে বলেছে কলকাতায় ফ্ল্যাট আছে, এই তো রংফং চলছে, তারপর আমাকে বলল
কলকাতা বাড়িতে নিয়ে ঘোড়ার যাবে। কচু কিচ্ছু নেই। আমিও এরকম একটা কুড়ে ঘরে থাকি, ঠিক আছে? ওর কোনো ফ্ল্যাট নেই, না কলকাতায় কোনো ঘর আছে, না কিছু আছে। আমার তাহলে এটা কাছে জিজ্ঞেস নিজস্ব করো। বাড়ি না? এটাও ভাড়া বাড়ি, ঠিক আছে? এটাও নিজস্ব বাড়ি না, আমাকেও ভাড়া বাড়ি রেখেছে। বা কেমন গো, হ্যাঁ? একটা ছেলেকে যে বিয়ে করবা তার ব্যাপারে আগে জানো, সে কেমন কি বৃত্তান্ত, কিচ্ছু না জেনে শুনে বিয়ে করে ফেললে, হ্যাঁ? দেখো, হ্যাঁ? দেখো এক নম্বরের দিদি। কুড়ে ছেলে, হ্যাঁ? কোনো- তোমাদের মতো মানুষের জন্য না আমাদের সংসারগুলো ভাঙে, ঠিক দেখো আছে? দিদি, ও আমাকে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছে। হ্যাঁ, স্বপ্ন আমি কি দেখিয়েছে আর করবো? গলে গেছো একদম তুমি। গলে গেছি, হ্যাঁ। আমি বুঝতে পারিনি। হ্যাঁ, স্বপ্ন দেখিয়েছ আর তুমি গলে গেছো, আর আমার সংসারটাও ভাঙলে, হ্যাঁ? আমি কারো সংসার ভাঙিনি। আমি যদি জানতাম যে 10 বছরের একটা ছেলে আছে, হারগিজ আমি ওকে বিয়ে করতাম না। আমার ছেলেটাকে নিয়ে বলো আমি কত কষ্ট করে চলে যাই, ঠিক আছে? আমাকে তো অনেক বড় বড় মানে ডায়লগ বাতিল হ্যাঁ, ডায়লগ স্বপ্ন দেখালো আর তুমিও গলে গেলে, ঠিক আছে? একবারও ভাবলে না। হ্যাঁ। কি হবে বলো তো? তোমার সাথে তো আমার জীবনটাও নষ্ট হলো। সেটা দেখো আমার 10 বছরের ছেলেটা আছে, সেটা ভাবো। তোমার সংসারটা নষ্ট করতাম না, আমার জীবনটাই পুরো নষ্ট করে দিল রনো। তুই দুটো মেয়ের জীবন নষ্ট করলো, হ্যাঁ? ভালো লাগে না সত্যি। এই রনো, তোর একদিন আমার একদিন, তুই আমার জীবনটা নষ্ট করে দিলি। হ্যাঁ, দাঁড়া রানো তুই। দুটো মেয়ের জীবন নষ্ট করেছিস। দাঁড়া। দাঁড়া তুই। হ্যাঁ, ধর। ধরো ওকে, ধরো। তুই তোকে বিয়ে করার শখ না, হ্যাঁ? কি করে? কি করে? ছেলে আছে আর ওর কি করে? লোন তুলো ওই ছেড়ে আসছে, আর লোনের টাকা আমার তো ছেড়ে আসবে। কি করে? কিস্তি দাও না। তুই আমার সাথে ভালো মেয়ে না, আমি খারাপ মেয়ে। তুই ভালো, তুই ভালো। তোর এখন মনে হচ্ছে অনেক ভালো মন্দ হচ্ছে, লোনটা খারাপ। এসু করে, হ্যাঁ, এসু করে পেটানো দরকার ওঠে। কি করে? নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর গতকাল ভিডিওতে যারা কমেন্ট করেছেন আমি অবশ্যই তাদের নামগুলো নেব। দীপালিক, অভিমানী, জিৎ, আকাশ, আর হচ্ছে কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী, অসীমা, ফ্যান ফ্যামিলি, জবা চক্রবর্তী, শ্যামলী দাস, রেখা দত্ত, মায়া বিশ্বাস, তৃপ্তিশীল, আর হচ্ছে জয়শ্রী ব্যানার্জি, গৌরী শর্মা। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই পাশে থাকবেন বন্ধুরা। নমস্কার।